দর্শক, দিনভর ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির মধ্যে ইসিতে ছাত্রদলকে বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাত দুষ্ট আচরণ এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ বিভিন্ন অভিযোগে ছাত্রদল এই কর্মসূচি পালন করছিল। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হব তার সাথে। সাজিদ, আমরা যেটা জানাচ্ছিলাম আসলে যে ইসির প্রতি বেশ কিছু অভিযোগ এনে কিন্তু এক ধরনের কর্মসূচি পালন করছে ছাত্রদল। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে ছাত্রদলকে তাদের সাথে বসার জন্য। এরকম অবস্থায় আসলে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, আসলে বসার যে সময়টি সেটি ইতিমধ্যেই ১.৫ ঘন্টা অতিবাহিত হয়েছে। তো আমরা যেটি খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যেই সেই আলোচনা শেষ হবে। তবে ধারণা করছে যারা এখানে আছেন, অবস্থান নিয়ে আছেন, সকাল থেকে তারা ধারণা করছেন যে এই আলোচনা হয়তো ফলপ্রসূ হতে পারে। কেননা যে বিতর্ক উঠেছে, একই সাথে এর পাশাপাশি যে আরও দুটি অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা কিন্তু চলছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও একটি বিস্তারিত আলোচনা করব বা শুনে আসতে চাই। এখানে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, আমরা একটু জানবো। এখানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন মোস্তাফিজুর রহমান। একটু জানতে চাই, ভিতরে আপনাদের ৫ সদস্যের একটি কমিটি আছে, কি আলোচনা হয়েছে হয়তো বা কিছুক্ষণ জানবো, কিন্তু কতক্ষণ নাগাদ আসবেন এবং কি ধরনের আলোচনা এবং সমাধান হতে পারে কিনা? এটা আপনারা দেখছেন যে আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়ে আছি। ছাত্রদলের অবস্থান কর্মসূচি হচ্ছে যে আমরা বিগত দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়ে, আমরা জীবন দিয়ে যে একটা নতুন একটা বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশে প্রত্যাশিত ছিল ভোটের স্বাধীনতা। সেই ভোটের স্বাধীনতা এক ধরনের ক্ষুণ্ণ হওয়ার পথে আবার যাচ্ছে। একটি জামাতি প্রশাসনের মাধ্যমে, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা চাচ্ছে যে একটা ম্যানিপুলেট করে এই সুনির্দিষ্ট একটি দলকে আপনার তাদের রেজাল্টটাকে প্রভাবিত করতে চাচ্ছে। তো তারই প্রতিবাদে আমরা আজকে এই যে অবস্থান কর্মসূচিতে আমরা সকাল থেকে রাত অবধি আমরা অবস্থান করছি। কিছুক্ষণ আগে আমাদের একটি প্রতিনিধি দল সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা নির্বাচন কমিশনে মিটিং করছে। খুব শীঘ্রই তারা আসবে বলে আমরা যদি এই আলোচনা ফলপ্রসূ না হয়, দেশের মানুষই ইতিমধ্যে উদ্বিগ্ন হয়েছেন, আপনারা আসলে কি করতে চান? আমরা বিগত ১৭ বছরে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমরা কিন্তু খুনি হাসিনাকে আমরা মিনিমাম কোনো ছাড় দেইনি। গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে বাংলাদেশে কোনো ধরনের ছাড় হবে না। যদি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে যদি হরণ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে আবার এটা প্রতিরোধ করবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বলছিলেন যে তাদের যে আলোচনা চলছে ভিতরে, সেই আলোচনা ফলপ্রসূ না হলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই ভোটের রাজনীতি আবারও ফিরিয়ে আনবেন, গণতান্ত্রিক সাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসি কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।